ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। বেশিরভাগ সন্তানদের অবস্থা বড় করুন। ছেলে মেয়েদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এরা বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে নাই, বাবা মার বোঝা হয়ে গেছে রীতিমতো। দোষ কিন্তু বাবা মারই, তারা সঠিকভাবে লালন পালন করতে পারে নাই। অতএব সন্তান কিছু চাইলেই দিয়ে দিবেন না, তার জন্য উপকার কিনা সেটা দেখবেন, বিবেচনা করবেন, নিয়ন্ত্রণ করতে শিখাবেন, সন্তানকে কষ্ট শিখাবেন। বেশিরভাগ পরিবারে কি হয় জানেন, পোলাপানকে দিয়ে কোনো কাজ করায় না। ছেলে পেলে বড় হতে হতে দেখা যায় 10, 11, 12, 13 বছর হয়ে গেছে, প্লেটের পানিটা পর্যন্ত নিজে ফালায় না, নিজের প্লেটটা নিজে ধুয়ে খায় না। বেশিরভাগ পরিবারে এই অবস্থা না? আমাদের বয়সী যারা বা আমাদের চাইতে আরো সিনিয়র বয়সে যারা আছেন এখানে, আপনাদের ছোটবেলার কথা চিন্তা করে দেখেন তো, আপনারা কি আইসা বসে থাকতেন যে মা প্লেটটা ধুয়ে আনি আপনারা ভাত বেড়ে দিয়ে যাবে, খাইয়া আবার প্লেটটাতে হাত ধুইয়া চলে যেতেন, বাপ মা ফালাই দিতেন? এটা চিন্তা করা যায়? তখন আমরা আমাদের সময় দেখেছি যে না, ছেলেফেলেরা নিজেরটা নিজে করতে পারলে বাপ মারও খেদমত করতো। আর এখন পোলাপানরা আমরা ফার্মের মুরগি বানাচ্ছি। ভালো করে শুনে রাখেন, আপনার ছেলে মেয়েকে আপনি যদি ভোগ শিখান তো ও কিন্তু পরিশ্রম করতে শিখবে না। ও কিন্তু জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়লে ভেঙে পড়বে, কারণ ও তো পরিশ্রম করা শিখে নাই, আপনি তারা শিখান নাই। কিন্তু যদি ওরে পরিশ্রম করা শিখান, কষ্ট সহিষ্ণু হতে শিখান, তাকে যদি ধৈর্য এবং সহনশীলতা শিখান, এই সন্তান এক সময় ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন পরিস্থিতি দেখবেন উতরে যাবে, পার হয়ে যাবে। মনে রাখবেন, ভোগ এটা শিখাতে হয় না, ত্যাগ শিখাতে হয়। ত্যাগ শিখাতে হয়, ভোগ শিখানো লাগে না, ভোগ এমনিই পারবে। এজন্য সন্তানকে ভোগ নয়, তাকে ত্যাগ শিখাতে হবে, তাকে ছাড় দেয়া শিখাতে হবে, তাকে কষ্ট করা শিখাতে হবে, তাকে ধৈর্য ধারণ করা শিখাতে হবে। আপনি কোরআনে কারিমের সূরা লোকমান খোলেন, লোকমান হাকিম তার সন্তানকে 10টা মহামূল্যবান উপদেশ দিয়েছেন। আল্লাহ কোরআনে সেটা আমাদের জন্য কোরআনে জানিয়ে রেখেছেন, আমরা যেন আমাদের সন্তানদের সে উপদেশগুলো নেই। তার ভিতরে একটা হলো, তিনি বলেছেন সন্তানকে ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান, তার সন্তানকে তিনি বলেছেন, হে আমার বৎস, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, তুমি এই কাজ করবা। এর ভিতরে একটা কাজ হলো ওয়াসবির আলা মা আসাবাক। তোমার জীবনে যখন বিপদ আসবে হতাশ হবা না, অস্থির হতে যাবা না, সবর করবে। অতএব সন্তানদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই চাই আমার ছেলে মেয়ে থাকুক দুধে ভাতে। আপনার ছেলে মেয়ে দুধে ভাতে থাকুক, এটা আপনি চান, অসুবিধা নাই। কিন্তু সন্তান দুধে ভাতে থাকুক আর না থাকুক, কমপক্ষে আপনার চাওয়া হওয়া উচিত আমার সন্তান যেন থাকে নামাজে কালামে, আমার সন্তান যেন থাকে তেলাওয়াতে জিকিরে, আমার সন্তান যেন থাকে মসজিদে দ্বীনি প্রতিষ্ঠানে। তাহলে সেক্ষেত্রে দেখবেন এই সন্তান আপনার নয়ন জুড়াবে, এবং সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে ব্যবসায়ী হোক, সে প্রবাসী হোক, সে যাই হোক না কেন, দিন শেষে মানুষ হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের সন্তানদেরকে মানুষ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বাবা মায়ের অধিকার নিয়ে, সন্তানের অধিকার নিয়ে আমাদের ওয়াজ খুব একটা শোনা হয় না, এই জন্য আমরা আজকে সন্তানের অধিকার নিয়ে কথা বলছি। সন্তানের অধিকার শুধুমাত্র তাকে খাওয়ায়া পড়ায়া মোটা তাজা করা না, এটা তাদের অধিকার। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান যেন আল্লাহভীরু হয়, দিনদার হয়, মুত্তাকি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি বাচ্চা, প্রতিটি শিশু, প্রতিটি নবজাতক মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে দিনদার হয়ে, ইমানদার হয়ে, মুত্তাকি পরহেজগার হয়ে, ভালো মানুষ হয়ে। মায়ের পেট থেকে কেউ ডাকাত হয়ে আসে? চুরি করা শিখে আসে? মিথ্যায় অভ্যস্ত হয়ে আসে? আসে না। মায়ের পেট থেকে সবাই আসে যে ওই টাইমে সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ থাকে, তার মনের ভিতরে কোনো নোংরামি নাই, হিংসা নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, বদঅভ্যাস নাই, কিচ্ছু নাই, সে ভালো মানুষ থাকে। ইল্লা আন্না আবওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। কিন্তু জন্মের পর ওই সন্তানের মা বাবা তারা তাকে হয় বেদিন বানায়, অগ্নিপূজক বানায়, বিভ্রান্ত বানায়, কাফেরে মুশরিকে পরিণত করে এবং ভুল পথে নিয়ে যায়। এটা মা বাবাই করে। এই জন্য সন্তান যেন ভুল পথে না যায় সেটা ঠিক রাখা, সেটা খেয়াল রাখা বাবা মার কর্তব্য। সন্তানের পেটে খাবার গেল কিনা চিন্তা করেন, কিন্তু সন্তান নামাজ পড়ছে কিনা তার চিন্তা আরো বেশি করে করেন। আজকাল দেখবেন মায়েদেরকে, বিশেষ করে মায়েদেরকে দেখবেন পিচ্ছি পিচ্ছি পোলাপানের পিছনে খাবারের বাটি নিয়ে দৌড়তে 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 বেচারিরা কাহিল, ঠিক না বে ঠিক?
যেই পরিমাণ দৌড়ান দৌড়ায় বাচ্চাদের পিছনে, মায়েরা বাটি নিয়ে চামচ নিয়ে একটু খাওয়ানোর জন্য, বাবা খা খা খা, বাবা খায় না, বাবা কয় ঘুষ দাও, আগে মোবাইল দাও তারপরে খাবো। ঠিক না ঠিক? আগে ঘুষ দাও, মোবাইল দাও, কার্টুন দাও, তারপরে খাবো। তো মায়েরা দেখা যায় নিরুপায় হয়ে কি করবে, ছেলেকে তো খাওয়াইতে হবে, মেয়েকে খাওয়াইতে হবে, তো বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়, ঠিক আছে মোবাইল চালাই দিচ্ছি, খা। তাহলে এই খায়া তোমার স্বাস্থ্য যতটুকু ভালো হবে, ওই মোবাইল দেখা ইমান, আমল, চোখ, ব্রেন, মেধা সব তার চাইতে বেশি নষ্ট হবে, লাভের চাইতে ক্ষতি। বেশিরভাগ পরিবারে এই কাম করে। আলহামদুলিল্লাহ, বাচ্চা আমারও আছে, আমি মোবাইল দেখাই না। আমার বাসায় বাচ্চাকে মোবাইল দেখানো হয় না। না খাইলে না খাই থাকো, কিছু অসুবিধা নেই, কিন্তু তোমাকে মোবাইল দেখতে দেওয়া হবে না। কারণ খায়া তুমি যা উপকার করবা, খায়া তোমার যা লাভ হবে, ওই মোবাইল দেখে তোমার চোখ, তোমার ব্রেন, মেধা, ইমান, আমলের ক্ষতি তার চাইতে বেশি হবে। আর পোলাপান যখন জানে যে এটা বায়না ধরলে, জোর করলে আদায় করা যায়, তখন কিন্তু তারা সবসময় ওইটাই করে, যে ঠিক আছে তাহলে আন্দোলন করলে যদি পাওয়া যায় তো আন্দোলনই ভালো। অতএব মা বাপ শুধু হয়ে গেলে হবে না, সন্তান মানুষ করাও শিখতে হবে। যুবকরা যারা ভবিষ্যৎ মা বাপ হবেন, এখন থেকে শিখে রাখেন। আল্লাহ আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন। সন্তানের প্রতি আমাদের তৃতীয় কর্তব্য হলো